হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকে আমরা বিবিসি পত্রিকা থেকে চমৎকার সব বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে, রুবিও ওয়ার্নস এগেইনস্ট ওয়েস্ট ব্যাংক অ্যানেক্সেশন, অর্থাৎ রুবিও সতর্ক করেছে বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে? ওয়েস্ট ব্যাংক অ্যানেক্সেশন, অর্থাৎ ওয়েস্ট ব্যাংক যেই টেরিটরিটা রয়েছে, অর্থাৎ সেই টেরিটরি নিয়ে যে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব বিদ্যমান, সেটা দখলকরণের বিষয়ে বা অ্যানেক্সেশনের বিষয়ে, সেই বিষয়ে রুবিও সতর্ক করেছে। আফটার পর, কিসের পর? ইসরায়েলস পার্লামেন্ট, অর্থাৎ ইসরায়েল পার্লামেন্ট যখন অ্যাডভান্সেস মুভ, অর্থাৎ তাদের যে পদক্ষেপটা সেটা এগিয়ে নিয়ে যাওয়ার পর ইসরায়েলের পার্লামেন্ট কর্তৃক রুবিও ওয়েস্ট ব্যাংক অ্যানেক্সেশনের বিষয়ে ওয়ার্ন করেছে বা সতর্ক করেছে। এখানে সাবহেডলাইনটি লক্ষ্য করুন, ম্যাক্রো রুবিও ইজ ট্রাভেলিং টু ইসরায়েল, অর্থাৎ ম্যাক্রো রুবিও ইসরায়েলে ভ্রমণ করছে, টু ট্রাই টু, অর্থাৎ চেষ্টা করতে, টু শোর আপ। এখানে শোর আপ মানে হচ্ছে শক্তিশালী করা বা সমর্থন করা, অর্থাৎ এটাকে শক্তিশালী করার জন্য দ্য ফ্রাজাইল সিজফায়ার, অর্থাৎ সিজফায়ার বা যুদ্ধবিরতির বিষয়ে যেই ফ্রাজাইল বা ভঙ্গুর যুদ্ধবিরতিটা পালন করা হয়েছে বা করেছে, সেটাকে শোর আপ, অর্থাৎ শক্তিশালী করার জন্য। দ্য ইউএস সেক্রেটারি অফ স্টেট, অর্থাৎ ইউএস এর সেক্রেটারি অফ স্টেট বা পররাষ্ট্র যে সচিব রয়েছে, হ্যাজ সেড, অর্থাৎ তিনি বলেছে যে মুভ বা ইসরায়েলি পার্লামেন্ট, অর্থাৎ ইসরায়েলের পার্লামেন্ট কর্তৃক একটা মুভ বা পদক্ষেপ টুয়ার্ডস, অর্থাৎ দিকে, কিসের প্রতি? অ্যানেক্সেশন অফ দ্য অকুপাইড ওয়েস্ট ব্যাংক, অর্থাৎ ওয়েস্ট ব্যাংক যে টেরিটরি রয়েছে সেটার অধিকৃত করা হয়েছে, সেটার দখলের বিষয়ে তাদের যে পদক্ষেপটা নেওয়া হয়েছে ইসরায়েলের পার্লামেন্ট কর্তৃক, ও থ্রেটেন, অর্থাৎ যেটা কিনা হুমকি প্রদর্শন করবে ওয়াশিংটনস প্ল্যান, অর্থাৎ ওয়াশিংটনের যে পরিকল্পনা রয়েছে, টু এন্ড দ্য কনফ্লিক্ট ইন গাজা, অর্থাৎ গাজাতে তাদের যে কনফ্লিক্ট বা দ্বন্দ্বটা চলছে সেটাকে এন্ড করার জন্য বা শেষ করার জন্য যেই প্ল্যান করা হয়েছে ওয়াশিংটন কর্তৃক, সেগুলোকে থ্রেটেন করবে বা হুমকির মুখে ফেলবে। দ্যাটস নট সামথিং, অর্থাৎ এটা এমন কিছু নয়, উই ক্যান বি সাপোর্টিভ অফ রাইট নাও, অর্থাৎ আমরা এই মুহূর্তে সাপোর্ট করতে পারি বা সমর্থন করতে পারি। মার্কো রুবিও সেড, অর্থাৎ মার্কো রুবিও বলেছে, বিফোর লিভিং ফর ইসরায়েল, অর্থাৎ ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দেওয়ার পূর্বে মার্কো রুবিও সেটা বলেছে, as part of US efforts, অর্থাৎ ইউএস এফোর্টস বা প্রচেষ্টার অংশ হিসেবে, টু শোর আপ, অর্থাৎ সমর্থন করতে বা শক্তিশালী করতে, ফ্রাজাল সিজফায়ার ডিল, অর্থাৎ এই বঙ্গুর সিজফায়ার বা যুদ্ধবিরতির যে ডিল বা চুক্তিটা, সেটাকে শোর আপ বা শক্তিশালী বা সমর্থন করতে। ইন অ্যান অ্যাপারেন্ট অ্যাটেম, অর্থাৎ এই স্পষ্ট প্রচেষ্টায়, টু এম্বারেস ইসরায়েলস প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু, অর্থাৎ ইসরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুকে এম্বারেস করার জন্য বা বিব্রত করার জন্য এক স্পষ্ট প্রচেষ্টায়, ফার রাইট পলিটিশিয়ানস, অর্থাৎ চরম ডানপন্থী যে পলিটিশিয়ান বা রাজনীতিবিদরা রয়েছে, টুক দ্য সিম্বলিক স্টেপ, অর্থাৎ তারা এই প্রতীকী স্টেপ বা পদক্ষেপ নিয়েছে, অফ গিভিং প্রিলিমিনারি অ্যাপ্রুভাল টু আ বিল, অর্থাৎ এই বিলটাকে বা ড্রাফট যেই লেজিসলেশনটা রয়েছে সেটাকে অ্যাপ্রুভাল করতে বা প্রাথমিক যেই অনুমোদন সেটা দিতে। গ্র্যান্টিং ইসরায়েল অথরিটি, এবং ইসরায়েলের যে অথরিটি বা কর্তৃত্ব বা ক্ষমতা সেটাকে অনুমোদন দিতে, টু অ্যানেক্স দ্য ওয়েস্ট ব্যাংক, অর্থাৎ ওয়েস্ট ব্যাংক এই টেরিটরিকে অ্যানেক্স সংযুক্ত করতে, তাদের ভূখণ্ডের সাথে অথবা দখল করতে। দ্য প্যালেস্টিনিয়ানস ক্লেম, অর্থাৎ প্যালেস্টিনিয়ানরা দাবি করছে, দ্য ওয়েস্ট ব্যাংক, অর্থাৎ যে ওয়েস্ট ব্যাংক টেরিটরিটা অকুপাইড বাই ইসরায়েল সিন্স 1967, অর্থাৎ যেটা কিনা ইসরায়েল কর্তৃক 1967 সাল থেকে অধিকৃত হয়ে আছে, এজ পার্ট অফ এ হোপড ফর ইন্ডিপেন্ডেন্ট স্টেট, অর্থাৎ অংশ হিসেবে কিসের? হোপড ফর ইন্ডিপেন্ডেন্ট স্টেট, অর্থাৎ তার একটা স্বাধীন স্টেট পাওয়ার প্রত্যাশায়। লাস্ট ইয়ার, গত বছর, দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কী করেছে? দ্য ইউএনস টপ কোর্ট, অর্থাৎ যেটা কিনা ইউএনসের টপ কোর্ট বা আদালত, সেট বলেছে, ইসরায়েলস অকুপেশন ওয়াজ ইলিগেল, অর্থাৎ ইসরায়েলের এই দখলটা সেটা হচ্ছে ইলিগেল, অর্থাৎ অবৈধ। নেতানিয়াহু হ্যাজ প্রিভিয়াসলি স্পোকেন, অর্থাৎ নেতানিয়াহু পূর্বে কথা বলেছে, ইন সাপোর্ট অফ অ্যানেক্সেশিং ওয়েস্ট ব্যাংক ল্যান্ড, অর্থাৎ এই যে ওয়েস্ট ব্যাংক ল্যান্ডের সংযুক্তিকরণ বা দখলকরণের সাপোর্টের বিষয়ে কথা বলেছে প্রিভিয়াসলি পূর্বে, বাট হ্যাজ নট অ্যাডভান্সড, অর্থাৎ তারা অগ্রসর হয় নাই বা এগিয়ে নেওয়া যায় নাই, দিস ডিউ, অর্থাৎ এই ডিউটাকে, টু দ্য রিস্ক অফ এলিনিয়েটিং দ্য ইউএস, অর্থাৎ এলিনিয়েটিং মানে হচ্ছে এখানে বিচ্ছিন্ন হওয়া, অর্থাৎ ইউএস থেকে বিচ্ছিন্ন হওয়া যাওয়ার যেই রিস্ক রয়েছে বা ঝুঁকি রয়েছে, সেটার কারণে অ্যাডভান্স করা হয় নাই ইসরায়েলস মোস্ট ইম্পর্টেন্ট এলি, অর্থাৎ যারা কিনা ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু,
অ্যান্ড আরব কান্ট্রিজ এবং আরব যেই দেশগুলো হুইচ হ্যাভ বিল্ড রিলেশন অর্থাৎ যারা কিনা সম্পর্ক গড়ে তুলেছে উইথ ইসরায়েল অর্থাৎ ইসরায়েলের সাথে আফটার ডিকেডস অফ এনমিটি অর্থাৎ দশকের পর দশক ধরে তাদের সাথে শত্রুতা শেষ করার পর যারা কিনা সম্পর্ক গড়ে তুলেছে ইসরায়েলের সাথে। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end. And if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.